সঙ্গীর বিশ্বাসঘাতকতার পর যে একটা তীব্র কষ্ট হয় সেটার আসল কারণটা কি? বিশেষ করে যখন দোষটা আপনার কাঁধেই চাপিয়ে দেওয়া হয় তখন নিজের মানসিক শক্তি ধরে রাখাটা কতটা কঠিন হয়ে পড়ে। চলুন এই যে একটা জটিল মনের খেলা, এর ভেতরের প্যাচগুলো একটু বোঝার চেষ্টা করি। একবার শুধু ভাবুন তো, যে মানুষটা বিশ্বাসঘাতকতা করল সে নিজের দোষ স্বীকার না করে উল্টো পুরো দোষটা আপনার দিকেই ঘুরিয়ে দিল। পরিস্থিতিটা কতটা অদ্ভুত আর বিভ্রান্তিকর, তাই না? এই ঘটনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা গভীর মানসিক ষড়যন্ত্র। চলুন এর পর্দাটা ফাঁস করা যাক। যখন কেউ হাতে নাতে ধরা পড়ে তখন কিছু মানুষ আছে যারা নিজের ভুলটা মানার মতো সাহসী দেখাতে পারে না। তাদের প্রথম কাজটাই হয় কি জানেন? দায়িত্ব এড়িয়ে যাওয়া আর পুরো দোষটা সঙ্গীর ঘাড়ে চাপিয়ে দেওয়া। আর ঠিক এখান থেকেই শুরু হয় একটা ভয়ঙ্কর মানসিক খেলা, যেটা ধীরে ধীরে একজনের আত্মবিশ্বাসকে একদম ভেতর থেকে শেষ করে দেয়। মনোবিজ্ঞানের ভাষায় এই যে চালাকিগুলো, এগুলোর কিন্তু নির্দিষ্ট নাম আছে। নিজের দোষ, নিজের ভয়, নিজের নিরাপত্তাহীনতা যখন কেউ অন্যের ওপর চাপিয়ে দেয় সেটাকে বলে প্রজেকশন। আর সেই মিথ্যাটাকেই সত্যি বলে বিশ্বাস করানোর জন্য যে ক্রমাগত মানসিক চাপ তৈরি করা হয় সেটার নাম হলো গ্যাসলাইটিং। এর আসল উদ্দেশ্য একটাই, নিজে বেঁচে যাওয়া আর অপর মানুষটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে সে নিজের বাস্তবটাকেই সন্দেহ করতে শুরু করে। এই কথাগুলো কি খুব চেনা চেনা লাগছে? এগুলো কিন্তু সাধারণ কোনো অজুহাত নয়, এগুলো এক একটা অস্ত্র। তোমার চেহারাই তো সমস্যা, এই কথাটা বলা হয় সোজা আত্মসম্মানে ঘা দেওয়ার জন্য। তুমি বড্ড বেশি সন্দেহপ্রবণ, এটা বলে আপনার স্বাভাবিক প্রতিক্রিয়াকেই ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়। আর তুমি আমাকে বোঝোই না, এটা তো হলো সব দোষ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। আসলে এগুলো সবই নিজের দোষ ঢাকার একটা মরিয়া চেষ্টা ছাড়া আর কিচ্ছু না। দিনের পর দিন যখন এই ধরনের কথা শুনতে হয় তখন যা হওয়ার ঠিক তাই হয়। নিজের ওপর থেকেই বিশ্বাসটা নড়ে যায়, নিজের বিচার বুদ্ধিকেই তখন ভুল মনে হতে থাকে। একটা সময় গিয়ে মনে হয় সত্যিই কি দোষটা আমারই ছিল? আর এটাই তো ছিল ওই মানুষটার আসল উদ্দেশ্য, আপনাকে মানসিকভাবে একদম ভেঙে দেওয়া। প্রতারক হয়তো হাজারটা অজুহাত দেবে, বলবে আপনার কোনো ভুলের কারণেই নাকি এমনটা হয়েছে। কিন্তু আসল সত্যিটা কি জানেন? বিশ্বাসঘাতকতা কখনোই আপনার কোনো ভুলের ফল হতে পারে না। এটা পুরোপুরি ওই মানুষটার নিজের চারিত্রিক দুর্বলতা আর নৈতিকতার অভাবের প্রমাণ। আপনার কোনো কিছুই অন্যের অন্যায়ের সাফাই হতে পারে না, কখনোই না। এই যে চারিত্রিক দুর্বলতা আর সত্যিকারের ভালোবাসার মধ্যে পার্থক্য, এটা একটা খুব সুন্দর উক্তি দিয়ে বোঝানো যায়। যে মানুষটা সত্যি ভালোবাসে সে ভুল করলে মাথা নত করে ক্ষমা চায়, আর যে অমানুষ সে নিজে ভুল করে আপনাকে ভাঙে। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন একজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ল। এখন সে যদি বলে বাড়ির মালিকের দোষ, সে কেন দরজা খোলা রেখেছিল, তাহলে কি দোষটা বাড়ির মালিকের হয়ে যাবে? না, কখনোই না। দোষটা তো চোরের চরিত্রের। ঠিক একইভাবে